শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল ভিউয়ার্সদের। তোমরা সকলে কেমন আছো এবং তোমাদের দোল কেমন কাটছে? তো আজ তো দোল পূর্ণি, মানে কাল থেকেই লেগেছে। তো আজ হচ্ছে গিয়ে সোমবার। তো তো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম স্নান দান সেরে তো ঠাকুরকে এখন আবিরে একদম পুজো টুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর আমি একটু ক্যামেরা করছিলাম। আর জানো তো সকালবেলা কি জ্বর এসেছিলো, তো এই তাড়াহুড়ো করে স্নান করে এদিকে আবার পূর্ণি ছেড়ে দেবে, তো খুব তাড়াহুড়ো করে স্নান দান সেরে আর শাড়ি পরার সময়ই পাইনি। তো তারপর সৃজার দাদু চলে এসছে, দাদুর সাথে আবির খেলা শুরু হয়ে গেছে। আর সৃজা তো আবির খেলতে খুব ভালোবাসে। সেই দিনের ভিডিওটাতে দেখতে পেলে যে কিভাবে রং খেলেছে। তো আজ সকালবেলা থেকেই বলছিল, মা আজ রং খেলা রং খেলা। তো আমি বলছিলাম কি পুজোটা দিয়ে সারি, তারপর তুমি রং খেলবে ঠাম্মি দাদুর সাথে। তো আর কি, যেই না দাদু এসেছে দাদুর সাথে বসে গেল একদম রং খেলতে, আর খুব আনন্দ পাচ্ছিল ও। যদিও আমাদের বাড়িতে বেশি মেম্বার নেই, সে কারণে বেশি লোক দেখা যাবে না আবির খেলাতে, কিন্তু আমাদের 4জন মেম্বার আমরা আছি। খুব মজা করেছি, মানে পুজো টুজো দিয়ে তারপর সবাই মিলে একটু রং খেলেছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই বাবা সকালবেলা একদম চুলের কালার টালার করে চলে এসছে, এখন স্নান করবে। আর সৃজা তো পুরো একদম ভরিয়ে দিয়েছে রঙে। তো এখন আমি আবির দেবো, যেহেতু শ্বশুরমশাই আমার বড়, সেজন্য বড়দের ছোটোবেলা থেকে শুনতাম বড়দের আগে পাইয়ে দিতে হয়, তারপর মুখে টুকে দেবো, এরকম একটা ব্যাপার আর কি। যদিও আমি রং খেলতে তেমন একটা ভালোবাসি না, তো তো আমি আবার রং খেলা না শুরু করলে বাড়িতে একদম রং খেলাই হবে না। সৃজার আনন্দটা একদম মাটি মাটি হয়ে যাবে, গাল ফুলিয়ে বসে থাকবে, মন খারাপ করে বসে থাকবে, যেহেতু ওর বাবাও কাছে নেই। তো যার হাত ধরে আমার এই সংসারে আসা, সে তো আর আমার কাছে থাকে না। কি করব, আমার হচ্ছে পোড়া কপাল। যে কোনো অনুষ্ঠানে ও কাছে না থাকলে সত্যি খুব মন খারাপ থাকে। কোনো আনন্দ অনুষ্ঠান মানে করতে ইচ্ছা করে না। বিয়ের পর তো বিয়ের পর আজ এই 4 বছর আমি প্রথম দোল খেলছি, শ্বশুর শাশুড়িকে রং দিচ্ছি। শ্বশুর বাড়িতে রং খেলা, গত বছর তো বাপের বাড়িতে ছিলাম, ওইখানে একটু আনন্দ করেছি। যতই আনন্দ করি না মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়, মানে ও কাছে নেই। ও কাছে থাকলে আরও বেশি মজা করতাম, আনন্দ করতাম। মানে এই একটা কষ্ট আমার মনে হয় সারা জীবন আমার থাকবে। এবার ভাবলাম কি না, প্রত্যেক বছর যদি এই দিনটাতে আমি এভাবে মন খারাপ করে থাকি, তাহলে দেখতে মেয়েও এরকম হয়ে যাবে, মন খারাপ করে থাকবে, বাবার জন্য কান্না করবে। আর জানো তো ঘুম থেকে উঠেই বলছিল, মানে ঘুমের বিছানা থেকেই বলছিল পাপা পাপা করে বলছিল, আমার খুব খারাপ লাগছিল। তারপর মেয়ের দিকে তাকিয়ে ভাবলাম কি না, আমি আনন্দটা শুরু করি, তাহলে সবাই একটু আনন্দ করতে পারবে, শ্বশুর শাশুড়ি মা সবাই। যদিও সবার এরকম আনন্দ করা হয় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।